ববি এবং বিশ্ব, তুই তো আমাদের অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান আছে, স্টেজে তো বসতেই পারিস, কি অসুবিধা আছে? আর ইন্দ্রনীল কেন দাঁড়িয়ে আছে ওখানে? তুমি দেখো একটু পরে এদিকে এসো, তোমাকে আমি একটা গান গাওয়াবো, এদিকে এসো। এখানে জালান সাহেব আছেন, অনেক সিনিয়র এই অঞ্চলের। মালা আছে, আমাদের যে শিল্পী সুব্রত আছে, বিশ্ব আছে, অন্তরা আছে, শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, সহ সকলে। আমার তো মনে হচ্ছে ববের পুজোটা এবার সেরা না হইলে, যা করেছে। কত খরচা হয়েছে আমি জানি না, কিন্তু যা আমি দেখে এলাম। তবে যারা যাবে বলবে একটু সাবধানে সাবধানে যেতে, তা নাহলে কিন্তু ধাক্কা খেতে হবে, আর কারো যেন পা না ভাঙে, খেয়াল থাকে যেন। খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেল থেকে শুরু করে আকৃতি প্রকৃতি সৃষ্টি, মায়ের মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের কারুকার্য থেকে শুরু করে খুবই ভালো হয়েছে। যদিও আমার এখনো সব দেখা হয়নি, অরূপেরটা ববল বন্ধুর এখনো দেখা হয়নি, কিন্তু আমার মনে হয় না যে এই লেভেলে যেতে পারবে এখন। এটা চুপি চুপি করলাম না, ওরাও ভালো থিম করছে, অনুশীলন কেন্দ্র করছে, সরি বলে দিলাম। এখন আর 4-5 দিন থেকে নকল করতে পারবে। যতগুলো পুজো আমি গেছি খুব ভালো করে যত্ন করে সুন্দর করে করেছি। আর এই পুজোটার বিশেষত্ব হচ্ছে মানুষ তো টানেই ভিড়ে ছেড়ে দিন, কিন্তু পাড়া প্রতিবেশীদের সাথে 4 দিন ধরে রান্না করে খায় একসাথে, সবার পাক পড়ে। এই রান্না কিন্তু আমার বাড়িতেও যায়। পুজো 3 দিন, তাই তো? 4 দিন নয়, কিন্তু 3 দিন। যদিও আমার এসব খাওয়ার কম অভ্যাস, এখন করি না, লাইটের মধ্যে দিয়ে থাকি, কিন্তু পুজোর সময় তো একটু অনিয়ম হয়, সেটা কন্ট্রোল করার চেষ্টা করলেও হবে না। আর সত্যি ওরা খুব যত্ন করে এবং পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়ে, পল্লীবাসী সকলকে নিয়ে, যেমন আলিপুর সার্বজনীনও কিন্তু খুব ভালো করে, আমার কোলাহলও কিন্তু ভালো করে, অনেকগুলো পুজো আছে খুবই ভালো করে, সব জায়গায় আমি এখনো গিয়ে পৌঁছতে পারিনি। হ্যাঁ, এখন তো চলবে। আপনাদের সকলকে বলি, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আসলে খুব মিস করি নির্মলা দিকে। এই পাড়ায় ছিলেন নির্মলা মিশ্র, তিনি আসলেই আমি বলতাম, নির্মলা দি এই গানটা গাও না, এই বাংলার মাটিতে মাগো জন্ম আবার দিও। নির্মলা দি বাড়িতে কাপ পরা শাড়ি পরে আমার বাড়ি চলে যেত, কিন্তু নির্মলা দিকে আমি খুব মিস করি। যখনই এই পুজোটাতে আসি খুব খারাপ লাগে। যাই হোক, যাদের হারিয়ে ফেলেছি তারা তো ফিরে আসবে না। ধর্ম, সর্ববর্ণ, সর্বসম্প্রদায়, এটা হচ্ছে বর্ণময় বৈচিত্র্য, একেবারে রেনবো কালারের মতো। এটা আজকের নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিলেন পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, কতদিন আগে, স্বাধীনতা আন্দোলনের সময়, যেটা আমাদের জাতীয় সঙ্গীত। সুভাষচন্দ্র বোস যখন বললেন জয় হিন্দ, আজাদ হিন্দ ফৌজ, কতদিন আগেকার কথা বলুন, কিন্তু মনে হয় এই তো সেদিনের কথা। বিদ্রোহী কবি নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে যারা দিবে কোন বলিদান। কেউ লিখলেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই।
কোথাও লেখা হলো ইকবালের ভাষায়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। সুতরাং বাংলায় কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, বাংলার নবজাগরণ, সতীদাহ প্রথা আইন প্রথম বাংলায় হয়, তারপরে অল ইন্ডিয়ায় হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণ পরিচয়, যার আজ পর্যন্ত কোনো তুলনা ছিল না, সব ভাষাতেই আছে, কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে ভাগাভাগি করে দেখানোটা, এটা কিন্তু তিনি করেছিলেন। আর এই দুর্গাপুজো, এটা তো বলতে পারেন আগে বাসন্তী পুজো হতো, তখন দুর্গাপুজো বলা হতো, কিন্তু আস্তে আস্তে এই দুর্গাপুজোটাই বাংলায় উৎসব, বাসন্তী পুজোও আমরা করি, এই উৎসবটা আমাদের জাতীয় উৎসব হিসেবে দাঁড়ালো। এবং দুর্গাপুজোয় সারা বিশ্বজুড়ে হয়, এমনই একটা উৎসব। আর আমাদের বাংলার দুর্গাপুজো তো ইউনেস্কো হেরিটেজও পেয়েছে, সেই জন্য আমরা একটা দুর্গা অঙ্গনও তৈরি করছি, এবং জগন্নাথ ধামের মতোই করবো, অত বড় করে। হয়তো একটু সময় লাগবে তৈরি করতে, মোটামুটি ডিপিআর মানে আমি কি বলবো, আর্কিওলজি আর্কিটেকচারের যে কাজটা, এটা আমি দেখে দিয়েছি, জমিও পাওয়া গেছে। এখন ওই টেন্ডার প্রসেস টসেস যেগুলো আছে সেগুলো করবে, একটা ট্রাস্টও তৈরি হয়েছে। কাজে আমরা চাই নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার বাংলায় তৈরি হোক, আর যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক, ইটস ভেরি মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তাও আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। পিএইচির কাজে জল দেওয়া বন্ধ, ওটা তো আমাদেরই 90% করতে হয়, বাদ বাকিটাও দেয় না। সর্বশিক্ষা অভিযানের টাকাও বন্ধ। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যে। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি, এবং আমাদের অর্থমন্ত্রী এটা জিএসটি কাউন্সিলে ফাইট করেছিলেন। সেদিন ওরা আমাদের কথা শোনেনি। এবং এখন যখন হলো, আপনারা কি জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রিবিউশন নেই এতে, 1 পয়সা দেয়নি আমাদের রাজ্যের কন্ট্রিবিউশন। কারণ এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো, সব চেটেরই হয়েছে। তারা তো ঘুরনো পথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো, সে টাকাই তো দেয়নি। আর তার মধ্যে পরিযায়ী শ্রমিক দেখলেই বাংলায় কথা বললেই হলো, হোটেলে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, অত্যাচার করবে। কেন? আমি তো হিন্দি ভাষী দেখলে অত্যাচার করি না, আমাদের এখানে কেউ করে না, কেন করবে? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের থিম বিশ্বাস করি, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। তাহলে অনলি আমার ভাষা নিয়ে যদি তুমি অত্যাচার করো, মাতৃভাষা তো মায়ের ঠিকানা। মায়ের কোল থেকে জন্ম নিয়ে শিশুরা যে ভাষায় কথা বলে সেটা তার মাতৃভাষা। মাতৃভাষা আমি নিজেরটাও সম্মান করব, অন্যদেরটাও সম্মান করব, কিন্তু তাই বলে এ নয় তোমার বেলায় আপন আর আমার বেলায় অত্যাচার সমর্পণ। কেউ কিন্তু নিজের অস্তিত্ব ভুলে থাকতে পারে না। ভাষা আমাদের অস্মিতা, ভাষা আমাদের মা, মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে মনে রাখবেন এটা রেকগনাইজড ভাষা।
সারা পৃথিবীতে স্থান হচ্ছে ৫ম স্থানে ল্যাঙ্গুয়েজে, এবং সারা এশিয়াতে ইট ইজ নাম্বার 2, ২ নম্বরে। তাহলে বাঙালি দেখলেই ও ইলিগাল ইমিগ্রেন্টস। কালকেও একটা আইন পাস করেছে। কিসের জন্য এত ভেদাভেদ, এত হিংসেমি, এত বিভাজন? যে যার মতো থাকবে, যে যার মতো খাবে, যে যার মতো ভাষা বলবে, যে যার মতো কথা বলবে, যে যার মতো পড়াশুনো করবে, যে যার মতো স্কুলে যাবে, যে যার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আমরা তো ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি। তবে আজকে কেন কেউ খাবে আর কেউ খাবে না? কেন? তবে আজকে কেন শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক? আপনারা অনেকেই জানেন না, পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে। খেয়াল রাখবেন, অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। আমি এখানে ভোটার লিস্ট যেটা বেরিয়েছিল দেখেছি, একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? আমার এখানে সবভাষী লোকে, মারোয়াড়ি যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, গুজরাটি যারা থাকে এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক, ইউপি যারা থাকে তারা এখানকার নাগরিক। তো কি বাঙালিদের বাদ দিয়ে? তো মজার কথা দেখছি আমি। এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটপট, আমরা সব ভাষাকে ভালোবাসবো কিন্তু বাংলাটাকে চেয়ে নয়। কারণ আমি জন্ম থেকে শিখেছি মা বলতে। কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কিন্তু এটা কমন ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা চাই পাড়া প্রতিবেশী সবাই, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজ্যের অধিবাসী যারা এখানে থাকে তারাও সকলে কাজ করে। আমার পরিযায়ী শ্রমিকরা যদি কাজ করতে যায়, তুমি মেরে তাড়াচ্ছ, খুন করছো। আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যে 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, সেটা কি কেউ জানে না? কোনোদিন তার হিসেব নিয়েছে? আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। কেউ ঘর তৈরি করে, শুনুন মজাটা কি জানেন তো? একটা বিল্ডিং তৈরি করে ওই শ্রমিকরাই। যখন তৈরি করলো তখন মাসের পর মাস খেটে তৈরি করলো, আর যখন বিল্ডিংটা উদ্বোধন হলো তখন কিন্তু আর ডাক পেল না। এটাই আমাদের সমাজের নিয়ম। তো আমরা কেন ভাববো না যে মানুষটা চাষ করে ধান উৎপাদন করে সে আমাদের ঘরের মেধা? যে মানুষটা আজকে দুর্গা প্যান্ডেল ধরুন যারা তৈরি করেছে, মাতৃমূর্তি তৈরি করেছে, এটা কি সৃষ্টি নয়? কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ তাসা বাজাচ্ছে, কেউ নানা রকম শৈলী তাদের প্রবর্তন করছে। তো এটা কি তাদের কৃতিত্ব নয়? কেউ ব্রিজ তৈরি করছে, এটা কি তার কৃতিত্ব নয়? তাকে আমি ছোট করব? তারা না থাকলে কোত্থেকে হতো? মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারাই আসল মেধা এবং তারাই আসল মানুষ, যারা সবাইকে নিয়ে সমাজটাকে গড়ে। আর যারা মনে করে আমি একা থাকবো আর কেউ থাকবে না, তার মতো স্বার্থপর আর কেউ হয় না। আমার আজকে এই কথাটুকু বলার প্রয়োজন ছিল বলে আমি বললাম। আর জিএসটির যে অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, আমি চাই আপনারা আরো পান। তাতে রাজ্যের সব কেটে নিলেও আমার কিছু যায় আসে না, মানুষ সুফলটা পাক। আর ইন্স্যুরেন্স কোম্পানি যেন টাকা না বাড়ায়, প্রিমিয়াম যেন না বাড়ায়, এটা আমরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। কিন্তু তাই বলে আমরা কিছু বলছি না বলে, ভদ্রতা করছি বলে একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না।
ক্রেডিটটা রাজ্যের ডিসক্রেডিটটা তোমাদের। তোমরা হিরেতে ট্যাক্স বসাওনি, জিরেতে বসিয়েছিলে। মানুষের প্রতিবাদ এখানে, ক্যান্সারের ওষুধে বসিয়েছিলে, কিডনি ডায়ালিসিসে বসিয়েছিলে, অল অ্যান্টিবায়োটিক্স যত ড্রাগ বসিয়েছিলে। এখনো ওষুধের দাম লাগাম ছাড়া। তারপরে মহারাজারা সব একত্রিত হয়েছে, কেউ যুদ্ধ করছে, কেউ ধ্বংস করছে, কেউ লোকটারি দিচ্ছে কোমরে শিকল বেঁধে, আবার কেউ ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জ্বালা জঞ্জালে আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। তা সত্ত্বেও আমি মনে করি আমরাকে বাংলাকে ভালোবাসি, তার কারণ এই দেশটা আমার। বাংলা না থাকলে দেশটাই থাকতো না। আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া, আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা। আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা, কিন্তু আপনি অসম্মান কেন করবেন? একটা স্কুলে গেলে বলছে, আমি নামটা জানি, তাকে ধরবো, ধরেছিলাম একবার। ধরুন এক একটা পরিবার এক এক জিনিস খায়। বাংলার লোকেরা ডিম মাছ টাছ খায়, মাংস। এবার বিহারের লোকেরা একটু ছাতু ভালোবাসে, একটু ঠেকুয়া ভালোবাসে। ধরুন সাউথ ইন্ডিয়ানরা ধোসা ভালোবাসে, গুজরাটের লোকেরা ধোকলা ভালোবাসে, মারাঠার লোকেরা তাদের মতো খাদ্য পছন্দ করে। এক এক দেশে এক এক রকম। বাচ্চাদের স্কুলে গেলে বলে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে 5 বছরের বাচ্চা, বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাওয়া যাবে না, মানে সকাল 8টায় বাচ্চাটা বেরোচ্ছে। এবার তাকে ভাত রুটি কিছু না, খাবার কি আমি শুনেছি পাস্তা, তার নাহলে নুডলস। এটা হয় কখনো? মানে সব ননভেজ খাওয়া বন্ধ। যারা করছে তাদের সাহসটা বড্ড বেশি। আমার কথা হচ্ছে, কে ভেজ খাবে কে না ভেজ ননভেজ খাবে সেটা তাদের নিজস্বতা, নিজস্ব অধিকার। আমরা কিন্তু রুটিও খাই, আমরা ইডলিও খাই, আমরা ছাতুও খাই, আমরা চাপাটিও খাই, আমরা দুর্গা পুজোও করি, আমরা নবরাত্রিও করি, আমরা দিওয়ালিও করি, আমরা ছট পুজোও করি, আমরা গুরুদ্বারেও যাই, আমরা বড়দিনও করি। তাহলে বাঙালিদের নিয়ে এত সমস্যা কিসে? আসলে বাংলার মেধাটা খুব ভালো, বাংলার প্রতিভাটা খুব ভালো, বাংলার ট্যালেন্টটা খুব ভালো। বাংলা একসময় ইউনাইটেড ইন্ডিয়ার কলকাতা ছিল ক্যাপিটাল। ইংরেজরা তখন বুঝলো বাঙালিদের সাথে লড়াই করা সম্ভব নয়, সেই জন্য ক্যাপিটালটাকে উঠিয়ে নিয়ে দিল্লি চলে গেল। ওখানে তো ভোভা, শুধু কিছু হাতে বন্দুক, কিছু বন্দুকধারী আর কিছু বেগধারী, সবটাই বাইরে থেকে আনা, সবটাই বহিরাগত। নিজস্বতা বলে কিছু নেই, কিন্তু আমাদের নিজস্বতা আছে। মাটি, জল, ফুল, ফল, সংস্কৃতি, কৃষ্টি, এবং সব দেশের সংস্কৃতি কি আমরা ভালোবাসি। বাংলায় কত গণপতি পুজো হয় বলুন? কই আমাদের কখনো মনে হয় কেন বাংলায় গণপতি পুজো হবে? আমার বাড়িতেও তো হয়। মহারাষ্ট্র দিবসে তো আমি প্রতি বছর যাই। আমাদের এখানে গঙ্গাসাগরের মেলায় সমস্ত সারা ভারতবর্ষ থেকে আসে। সবাইকে আমরা ইন্স্যুরেন্স করে দিই, সবাইকে আমরা খেতে দিই, সবাইকে আমরা থাকতে দিই। এই জন্যই বাংলা বাংলায়। তাই আমি বলি, আর যাই করো, বাংলাকে নিয়ে অহংকার উদ্ধত্ত দেখাবে না, দুঃসাহস দেখাবে না। ভালোভাবে ভালোবেসে বলো কি চাই, ভোটটা দখল করতে চাই, ভালোবেসে বলো। দখল তো করতে দেবো না, মানুষ যেটা ঠিক করবে এটা মানুষের অধিকার। কিন্তু এটা ভেবো না বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাঁচাবে কোত্থেকে? নিজেদের প্রচার করতে করতেই গান্ধীজি নিচে, মহাদানবরা উপরে, মহামানবরা উপরে। তো আমি জীবনে দেখিনি। আবার বলছে নাকি কেউ কেউ মা দুর্গার পায়ের তলে, যেখানে মায়ের ঘট পুজো হয়, সেখানে সব ছবি টবি রাখতে হবে।
আরে মা দুর্গার তো ওখানে মহিষাসুর থাকে না? এটা জেনে বলেছে কি না অবুঝে বলেছে আমি জানি না, তাহলে তারা জানেই না, একটু জেনে নিতে হয়। আমরা যদি অন্য রাজ্যের কালচার এখানে তুলে আনতে পারি পুজো কমিটির মধ্যে দিয়ে, পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে, তা তোমাদের আপত্তিটা কিসের? এই আপত্তি আমরা মানছি না, মানবো না। তাই ইন্দ্রনীলকে বলবো, আজকে যদিও 17টা গান আমাদের বেরিয়েছে নতুন করে, সবাই গেয়েছে, ভালো গেয়েছে, খুবই ভালো গেয়েছে, কিন্তু ইন্দ্রনীল একটা গান দিয়ে শুরু করুক। আলিপুর চেতলা অগ্রগামীকে অভিনন্দন জানিয়ে, আগাম অভিনন্দন জানিয়ে, শুভনন্দন জানিয়ে, ববে এবং ববির পুরো চেতলা পরিবার, আলিপুর পরিবার, গার্ডেন রিচ পরিবার, মিস্টার জালান সাহেব, প্লিজ টেল ইউর ফ্রেন্ডস we are not enemy, we are your friends, but please remember that don't insult us also, tell your friends. Thank you so much. বজ্রকণ্ঠে গাও, আবার কি গাইবে? এই গানটি এরপর এখান থেকে জেলায় জেলায় অনেক ক্লাবের পুজো উদ্বোধন হবে, এই গানটির তারা অপেক্ষা করছেন। গানটির গীতিকার সুরকার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বক্তব্য যেটা রাখলেন, এই বক্তব্যটা যারা শুনলেন তারা তো অনুভব করলেন, কিন্তু গানটির মধ্যে দিয়েও কেউ যদি বক্তব্যটা মিস করেও থাকেন, গানটির মধ্যে দিয়েও ওনার পুরো বক্তব্যটা একদম পরিষ্কার আপনাদের কাছে হয়ে যাবে। ওঠো বজ্রকণ্ঠে, ট্র্যাকটা চালাও।